সেরা হচ্ছে বড় বড় কলা গাছ। যে কলা গাছ সাধারণ মানুষের কাছে শুধুই একটি ফলের গাছ, তার ভেতরেই লুকিয়ে আছে আরেক সম্ভাবনা। হাফিজুল ইসলাম নামের এক তরুণ কলা গাছকেই বানিয়ে ফেলেছেন টাকার গাছ। এই কলা গাছ থেকেই বানানো হবে ঝুড়ি ও গৃহসজ্জার নানা সামগ্রী। তা কখনো কেউ চিন্তা ভাবনা করছে যে এই পরিত্যক্ত কলা গাছটা বাংলাদেশে বা ইউরোপ কান্ট্রিতে বা বাহিরে প্রচুর পরিমাণ চাহিদা আছে। কলা খাওয়ার পর গাছটি কেটে ফেলে দেওয়া হয়, অথচ সেই ফেলে দেয়া কাণ্ড থেকে তৈরি হতে পারে শক্ত ও টেকসই তন্তু। প্রথমে সংগ্রহ করা কলা গাছ ভালোভাবে ফালি করে নিতে হয়, এরপর তা মেশিনে দিয়ে আলাদা করে বের করে আনা হয় আঁশ। তা থেকে তৈরি হয় সূক্ষ্ম তন্তু। স্প্রিং মিলে যাওয়ার পরে সুতা তৈরি হয়, সুতা থেকে কাপড় তৈরি হয়। এইটা আবার মনে করেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। আবার এই জিনিসটা চায়নাতে ওরা ফেব্রিক্স তৈরি করে ওরা এটা বিক্রি করত। গাজীপুরের একটি কারখানায় দেখা যায় এই কলার কাণ্ড। ২০১৬ সালে কলার আঁশজাত পণ্য নিয়ে কাজ শুরু করেন উদ্যোক্তা হাফিজুল ইসলাম। ভারতের কলার আঁশ তৈরির একটি ভিডিও দেখে এই কাজ শুরু করেন তিনি। ২০১৬ সাল থেকে এই ব্যানানা ফাইবারের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। যখন ইন্ডিয়ার একটা ভিডিও দেখি, আমি ভিডিও দেখার পরে আমি বারবার চিন্তা করতেছি যে ওরা যদি এই ফাইবারটা উৎপাদন করতে পারে, এই ফাইবার দিয়ে যদি আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের বেকার যারা আছি আমরা পারবো না কেন, বা আমি পারবো না কেন। একসময় যে কাণ্ডের কোনো মূল্যই ছিল না, সেই তন্তু এখন কারিগরের হাতে রূপ নেয় নান্দনিক শিল্পপণ্যে। কখনো ঝুড়ি, কখনো ফুলের টবের কভার, কখনো ব্যাগ, আবার কখনো ঘর সাজানোর অনন্য সব সামগ্রী। এটা দিয়ে আপনার বিভিন্ন ধরনের বাস্কেট তৈরি হয়। হাফিজুল ইসলামের এই উদ্যোগে আলো ফিরেছে অনেকের ঘরে। যাদের বয়সের ভারে কেউ কাজে নিত না, তাদের নিয়ে গড়ে তুলেছেন এই ব্যবসা। আগে তো মনে করেন আমরা বাসায় বয়ে থাকতাম, কোনো কাজ কাম করতে পারতাম না। গার্মেন্টসে গেলে নিত না, কত বয়স বেশি। আমাদের সংসারের মধ্যে মনে করেন যারা জ্বরে পড়া, মনে করেন এরা কোনো কর্ম করতে পারে না, কোনো গার্মেন্টসে নেয় না, ওদের জন্য সুবিধা। তার কারখানায় কাজ করে সাংসারিক নানা খরচ যোগান দিচ্ছেন এখানকার নারী কর্মীরা। এর আগে আমরা যে বেতন পাই, এটি পাই হারা স্কুলের খরচ দেয়, ফুলারে কোচিং এর টাকা, প্রাইভেটের টাকা, স্কুলের বেতন, এগুলা দেই। কলা গাছের তন্তু হতে পারে পরিবেশ বান্ধব পণ্যের নতুন সম্ভাবনা, স্থানীয় মানুষের আয়ের নতুন পথ এবং ঐতিহ্যবাহী হাতের কাজকে আধুনিক বাজারের সঙ্গে যুক্ত করার একটি চমৎকার মাধ্যম। মাহমুদা মুন্নি, ৭১।